বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পূজাশ্রী ভদ্র। ৬ বছর আগে জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যে শ্রোতারা হেসেছিলেন। এবছর নীরব ছিলেন তারা। ভাষণে ট্রাম্প ইউরোপের সমালোচনা করেছেন সবচেয়ে বেশি। তার কথায় উঠে এসেছে জাতিসংঘের প্রতি ক্ষোভ আর আত্মপ্রশংসা। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। জাতিসংঘের সাধারণ পরিষদে এবারের অধিবেশনে সবচেয়ে আলোচিত ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমর্থকদের কাছে এটি ছিল ট্রাম্পিজম আনপ্লাগ, আর সমালোচকদের কাছে ছিল আনহিঞ্জড ট্রাম্প। শুরুতেই নিজের সাফল্যের কথা তুলে ধরে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন স্বর্ণযুগ পার করছে। দাবি করেন তিনি 7টি যুদ্ধের অবসান ঘটিয়েছেন, যার জন্য শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য তিনি নিজেই। কিন্তু তারপরে আঙ্গুল তোলেন জাতিসংঘের দিকে। ট্রাম্প বলেন, বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও সংস্থাটি কাজের কাজ কিছুই করছে না। ফাঁকা চিঠি লিখে যুদ্ধ থামে না, মন্তব্য করেন তিনি। তার সবচেয়ে বড় সমালোচনা যায় ইউরোপের দিকে। অভিবাসন আর নবায়নযোগ্য জ্বালানিকে তিনি পশ্চিমের ধ্বংসের কারণ বলেন। জলবায়ু পরিবর্তনকে আখ্যা দেন পৃথিবীর সবচেয়ে বড় প্রতারণা হিসেবে। ইউরোপের সাংস্কৃতিক দিকেও আঘাত হানেন তিনি। বলেন, নিয়ন্ত্রণহীন অভিবাসন ইউরোপের জুডেও খ্রিস্টান ঐতিহ্যকে হুমকিতে ফেলছে। ট্রাম্প বিশেষভাবে উল্লেখ করেন, খ্রিস্টান ধর্ম বিশ্বের সবচেয়ে বেশি নির্যাতিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে। রাশিয়াকে তিনি কটাক্ষ করে বলেন, কাগুজে বাঘ। দেশটিতে আরও শুল্ক আরোপের হুমকি দেন। প্রথমবারের মতো বলেন, ইউক্রেন হয়তো তার সব ভূখণ্ড ফেরত পেতে পারে। জাতিসংঘের মঞ্চে এবারও ট্রাম্পের বক্তব্য ছিল খাঁটি জাতীয়তাবাদী, বহুপাক্ষিকতা বিরোধী এবং নানা বিতর্কিত দাবিতে ভরা। পার্থক্য শুধু এতটুকুই, আগের মতো এবার শ্রোতারা হাসেননি, বরং চুপচাপ শুনেছেন। শাশ্বতী সরকার, নাগরিক। জাতিসংঘের অধিবেশনের বাইরে নানা রঙের ঘটনা ঘটছে নিউ ইয়র্কে। ট্রাম্পের গাড়িবহরের কারণে রাস্তায় আটকে যান ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। সঙ্গে সঙ্গে মার্কিন প্রেসিডেন্টকে ফোন করেন তিনি। অন্যদিকে মুখোমুখি হলেন পুরনো দুই শত্রু, সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা ও মার্কিন জেনারেল পেট্রাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে চলন্ত সিঁড়িতে পা রাখা মাত্রই সেটি থেমে যায়। পরে জাতিসংঘে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ প্রসঙ্গ তুলে হাসি ঠাট্টাও করেন। তবে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের বাইরেও আছে জমজমাট কূটনৈতিক নাটক। সোমবার গভীর রাতে ট্রাম্পের গাড়িবহরের জ্যামে আটকে গিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখো। এক পুলিশ কর্মকর্তা খোদ মাখোকে রাস্তা পার হতে বাধা দেন। বিব্রত হলেও সাধারণ মানুষের মতো বিরক্ত হয়ে থেমে থাকেননি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা যায়, মাখো ফুটপাতেই দাঁড়িয়েই সরাসরি ট্রাম্পকে ফোন করেন। ফোনে রসিকতাও করেন তিনি, সেরে নেন কিছু কূটনীতিক আলাপও। পরদিন ফ্রান্সের একটি টেলিভিশনে সাক্ষাৎকারে মাখো বলেন, ট্রাম্প যদি সত্যি নোবেল শান্তি পুরস্কার চান তবে গাজার যুদ্ধ থামাতেই হবে। তার মতে কেবল ট্রাম্পই ইসরায়েলকে চাপ দিয়ে থামাতে পারেন। এদিকে নিউ ইয়র্কে ভিন্ন এক মঞ্চে দেখা হলো পুরনো দুই প্রতিপক্ষের। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা ও সাবেক মার্কিন 4 তারকা জেনারেল ডেভিড পেট্রাউস বসেছিলেন একই আলোচনায়। দুজনেই স্বীকার করেন, মুখোমুখি হওয়াটা তাদের জন্য অস্বাভাবিক। কারণ ইরাক যুদ্ধের সময় পেট্রাউসের নেতৃত্বাধীন মার্কিন সেনারাই 2006 সালে আল শারাকে গ্রেফতার করেছিল। টানা 5 বছর তিনি ছিলেন মার্কিন কারাগারে। মুনিয়া জুথি, নাগরিক। জাতিসংঘের মঞ্চে ইউরোপের ফিলিস্তিন স্বীকৃতি একদিকে নজিরবিহীন, অন্যদিকে কূটনৈতিক ঝুঁকিপূর্ণ। তবে বাস্তবতা হলো, মধ্যপ্রাচ্যের সংকটে কার্যকর সমাধানের চাবিকাঠি এখনো যুক্তরাষ্ট্রের হাতেই রয়ে গেছে।
জাতিসংঘের মঞ্চে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ব্রিটেন ও ফ্রান্স। শতবর্ষী ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের ইতিহাসে এটি এক অভূতপূর্ব ঘটনা। তবে একই সঙ্গে এই পদক্ষেপ বড় কূটনৈতিক ঝুঁকিও তৈরি করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো বলেছেন, শক্তির জোর নয় বরং ন্যায়ের জয় হতে হবে। ইউরোপীয় দেশগুলোর লক্ষ্য হলো দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে বাঁচিয়ে রাখা। জাতিসংঘ মহাসচিবও সতর্ক করেছেন, দ্বিরাষ্ট্রীয় সমাধান ব্যর্থ হলে বিকল্প হবে এক রাষ্ট্র সমাধান, যার অর্থ ফিলিস্তিনিদের ওপর স্থায়ী নিপীড়ন। ইসরায়েল পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলছে, ফিলিস্তিনকে স্বীকৃতি আসলে হামাসকে পুরস্কৃত করার মতোই। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোট সরকার এমনকি পশ্চিম তীরের কিছু অংশ সংযুক্ত করার হুমকিও দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় এই পদক্ষেপ প্রত্যাখ্যান করেছেন। তিনি জাতিসংঘের সম্মেলনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকেও ভিসা দেননি, ফলে তাকে ভিডিও বার্তায় বক্তব্য দিতে হয়েছে। ইউরোপ মনে করছে সামরিক কৌশলে হামাসকে দমন করা সম্ভব নয়, তাই কূটনীতি ছাড়া বিকল্প নেই। সৌদি আরব ও আরব লীগও এবার সমর্থন জানিয়েছে, যা ইসরায়েলকে চাপের মুখে ফেলতে পারে। তবে বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র ছাড়া এমন কোনো উদ্যোগ সফল হওয়ার সুযোগ নেই, আর ট্রাম্প প্রশাসন সেই সমর্থন থেকে দূরে সরে আছে। তাই প্রশ্ন থেকেই যায়, ইউরোপের এই স্বীকৃতি কি সত্যি কার্যকর হবে, নাকি শেষ পর্যন্ত ফিলিস্তিনের স্বাধীনতার চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতেই থেকে যাবে? ইশরাত জাহান, নাগরিক। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন H-1B ভিসা লটারিতে পরিবর্তন এনেছে। উচ্চ বেতন ও দক্ষতার ভিত্তিতে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এতে উচ্চ বেতনপ্রাপ্ত অভিজ্ঞ কর্মীদের সুযোগ বাড়বে, আর নতুন গ্র্যাজুয়েট ও স্টার্টআপদের সুযোগ সীমিত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি H-1B ভিসা সীমিত করার নির্দেশে স্বাক্ষর করেছেন। নতুন প্রস্তাব অনুযায়ী লটারির বদলে বেতন ও দক্ষতার ভিত্তিতে ভিসা বরাদ্দ করা হবে। সর্বোচ্চ বেতনপ্রাপ্ত প্রার্থীরা একাধিকবার নির্বাচনী তালিকায় অন্তর্ভুক্ত হবেন, আর কম বেতন ভিত্তিক কর্মীরা কেবল একবার সুযোগ পাবেন। ম্যানিফেস্ট লয়ের অভিবাসন আইনজীবী নিকোল গুনারা বলেন, এটি বৈশ্বিক প্রতিভার প্রবাহকে আমূল পরিবর্তন করতে পারে। উচ্চ বেতনপ্রাপ্ত অভিজ্ঞ কর্মীরা সুবিধা পাবেন, কিন্তু নতুন গ্র্যাজুয়েট ও স্টার্টআপদের সুবিধা কমে যাবে। হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স জানান, এই পদক্ষেপে আমেরিকান কর্মীদের আগে রাখা হচ্ছে এবং কোম্পানিগুলোকে মজুরি কমিয়ে ভিসা নেওয়ার প্রবণতা থেকে বিরত করা হবে। ট্রাম্পও ঘোষণা করেছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য আমেরিকান কর্মীদের নিয়োগ। যুক্তরাষ্ট্রে মোট অনুমোদিত H-1B ভিসার ৭১% ভারতীয়দের জন্য। নতুন ফি ও নিয়মের ফলে ভারতীয় আইটি জায়ান্ট TCS, ইনফোসিস ও উইপ্রোকে ব্যয়ভার বেড়ে বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যার প্রভাব হতে পারে কম নিয়োগ বা চাকরি ভারতে সরানো। পূজাশ্রী ভদ্র, নাগরিক। সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পদ গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ডক্টর শায়খ সালেহ বিন হুমায়দ। তিনি পূর্ববর্তী গ্র্যান্ড মুফতি ডক্টর আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের স্থলাভিষিক্ত হলেন। 23 সেপ্টেম্বর ডক্টর আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ মৃত্যুবরণ করেন। তিনি প্রখ্যাত আলেম ও সৌদি আরবের প্রাক্তন গ্র্যান্ড মুফতি শায়খ মোহাম্মদ বিন ইব্রাহিম আল শায়খের শিষ্য ছিলেন। গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ লাভের পূর্বে শায়খ সালেহ বিন হুমায়দ পবিত্র মসজিদুল হারামের একজন সিনিয়র ও সম্মানিত ইমাম এবং খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1982 সাল থেকে তিনি এ পদে আছেন। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।